প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চারটা কথা বললাম, এক নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, শর্মিন্দা হওয়া, ভবিষ্যতে করব না এই ব্যাপারে আল্লাহর কাছে ওয়াদা দেওয়া, আর বান্দার হকগুলো পরিশোধ করে দেওয়া। এই চার ভাবে যদি আমি ইস্তেগফার করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে আর আপনার ব্যাপারে দুইটা সুন্দর কথা বলছেন। এক নম্বর কথা হচ্ছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যে তার জিন্দেগিতে সারা জীবনে কেমন যেন তিনি গুনাহ কোনোদিন করেই নাই। সুবহানাল্লাহ, একটু আসতে পড়েন। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যে কেমন যেন সে সারা জীবন কোনো গুনাহ করেই নাই। এত সুন্দরভাবে পবিত্র আল্লাহ তাআলা করে দেয় যে আল্লাহ আমার জন্য আপনার জন্য নিজেকে এতটা বড় পরিসরে পেশ করে রাখছেন। কত সুন্দর কথা আল্লাহ বলছেন, ইদা দানি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন উজিবু দাওয়াতাদ দা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই ডাক দিবি তারপরে সাড়া দিবি, এমন না আমি সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। তুই যখন ডাক দিবি সাথে সাথেই আমি তোকে সাড়া দিব। এজন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে এমন হয়ে যায় যে কেমন যেন তিনি তার জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ। তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে এমন হয়ে যায় যে আল্লাহ তাআলার বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার বন্ধু হইতে চাই কি চাই না? তাহলে ইস্তিগফারের দরকার আছে না নাই? তাহলে প্রথম কথা, তওবা করলে এমন হব যে আল্লাহর কাছে আমি কেমন যেন গুনাহ করি নাই সেই লিস্টে চলে যাব। দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে বন্ধু বানাবেন। আরো কিছু মজার কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি তার নিজের জন্য ইস্তিগফারকে বাধ্যতামূলক করে নিবে, সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইস্তিগফারকে তিলাওয়াত করবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার জিন্দেগির যত পেরেশানি আছে, যত প্রয়োজন আছে সব কিছুকে আল্লাহ তাআলা মিটাইয়া দিবেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। এজন্য আল্লাহ তাআলা আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। আমাকে আমার জিন্দেগির অনেক গুনাহ আছে, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আমার এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়ে রেখেছেন, শুকরগুজার হইতে পারতেছি না, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাইলে পরে আল্লাহ আমাকে নিষ্পাপ মাসুম বানায় দিবে। ক্ষমা চাইলে পরে আল্লাহ তাআলার বন্ধু আমাকে বানায় নিবে। আর আল্লাহ তাআলার বন্ধু যখন আমি হয়ে যাব, তখন আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দেয়, বান্দা জিকির করতে করতে এমন একটা জায়গায় চলে যায় যে বান্দার জবানটা আল্লাহর জবানে পরিণত হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, বান্দার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ।